এই শীতের সকালে এরকম একটা ভর্তা থাকে তাহলে মেলাখানিক ভাত নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। বন্ধুরা নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। তো আমি কিভাবে ভর্তাটা বানিয়েছি আপনারা দেখুন। সবার প্রথমে কচি থেকে একটা বাঁধাকপি নিয়ে নিলাম, সেটা আমি ছুরির সাহায্যে একেবারে কুচি কুচি, যতটা কুচি করা যায় আমি কুচি কুচি করে কেটে নিয়ে নিলাম। নিয়ে এই যে দেখুন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার লবণ জলের মধ্যে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করতে বসিয়ে দিলাম। সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি একটা মশলা বানিয়ে নেব এই ভর্তা খাওয়ার জন্য। তো আমি সবার প্রথমে একটা ছোট দেখে প্লেট নিয়ে নিলাম। এখানে হাফ চামচ করে জিরার মানে গোটা জিরা আছে, সেই জিরা এবং ধনিয়া আর সাদা সর্ষে নিয়ে নিলাম। এই যে সাদা সর্ষে নিয়ে নিলাম, আপনারা চাইলে কালো সর্ষেও নিতে পারেন। এখানে 3টে শুকনো লঙ্কা নিলাম, নিয়ে আমি এটা রেখে দিলাম সাইডে। আর এখানে আমি মুসুর ডাল দেবো, সেই জন্য মুসুরির ডাল আমি 1 কাপ নিয়ে নিয়েছি। চা খাওয়ার যে কাপ থাকে সেই কাপের 1 কাপ নিয়ে আমি সেই যে মশলাটা নিয়েছিলাম সেই মশলাটাকে আমি শুকনো খোলায় আমি হালকা ভেজে লাল লাল করে নিয়ে নেব। কারণ এতে কি হবে, একটা ভাজা মশলার একটা ফ্লেভার আছে, জিরা আছে, ধনে আছে, সাদা সর্ষে আছে, আবার শুকনো লঙ্কা আছে, এটা খেতে খুব দুর্দান্ত লাগে। এইবার সেই কড়াইয়ের মধ্যে আমি হাফ চামচ মতন সরষের তেল দিয়ে এখানে গোটা জিরা এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এখানে মুসুরির ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। মুসুরির ডাল যখন আমি সিদ্ধ করতে দিব, সেটা আমি এখানে হাফ চামচ লবণ আর হাফ চামচের কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা প্রেসার কুকারে সিদ্ধ করতে পারেন, আমি এখানে কড়াইতে সিদ্ধ করতে নিয়ে নিলাম। এইবার আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাকে আমি শিলে বেটে নিয়ে নিচ্ছি। আপনারা এখানে মিক্সারে করে নিতে পারেন, কিন্তু আমি শিলে বেটে নিলাম কারণ এটা খেতে খুব দুর্দান্ত হয় শিলে বাটায়। এবার এখানে 4 থেকে 5টা রসুনের কোয়া আর হাফ টুকরো কম আদা, কাঁচা আদাই নিয়েছি, নিয়ে আমি শিলের মাধ্যমে বেটে নিলাম। এবার আমি যে বাঁধাকপিটা 10 থেকে 15 মিনিট সিদ্ধ করেছিলাম সেটা আমি ভালো করে ওই শিলপাটায় ভালো করে বেটে নিয়ে নিলাম। নিয়ে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়ে নেব। এটা গরম ভাতের সঙ্গে সকালবেলা বা দুপুরবেলা সেই দুর্দান্ত লাগে এবং খুব টেস্টি হয়। এবার আমি বাটিতে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু জিনিস মিশাবো। দেখুন কিভাবে কি মিশিয়েছি সেটা আপনারা দেখতে থাকুন। এবার আমি এখানে যে সিদ্ধ করেছিলাম মুসুরির ডালটা সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর আমি দিয়েছি কাঁচা পেঁয়াজ, আমি কিন্তু কোনো ভাজা পেঁয়াজ দিই নাই, কাঁচা পেঁয়াজ দিয়ে এখানে আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। আর দিয়েছি হাফ চামচের কম লবণ। যেহেতু বাঁধাকপি সিদ্ধ করার সময় এবং মুসুরি ডাল সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেই জন্য এখানে লবণের পরিমাণ কম দিয়ে আমি হাত দিয়ে যতটা পারা যায় ততটা চটকিয়ে এই ভর্তাটাকে মাখিয়ে নিতে হবে। মুসুরিটা এবং বাঁধাকপি পুরো মিশে যাবে। এই যে আমার তৈরি হয়ে গেল ভর্তা বাঁধাকপির। বন্ধুরা কেমন হয়েছে আমার বাঁধাকপি ভর্তাটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনারা প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন।